আর এখন কে আসলো না আসলো সেটা আমি বলতে পারবো না, বাট এতটুকু বলতে পারি যে সবাইকে ইনভাইট করা হয়েছে। এখন যার যার ব্যক্তিগত বিষয়, এখানে আমার কিছু বলার রাইটস নাই। এই জায়গায় যে আমি কাউকে ইনভাইট করি নাই বা আমি ইনভাইট করেছি, আমি এই রিলেটেড মানে আমি এইরকম কোনো কিছুতে ইনভলভ নাই। তো এর মধ্যে আমি ঢুকতেও চাচ্ছি না। আপনাদের মনে হয় আপনাদের তাদের কাছ থেকেই জেনে, যদি আপনাদের মনে হয় জেনে নেবেন, তাদেরকে প্রশ্ন করবেন, আমাকে অন্তত প্লিজ এই বিষয়ে ঢুকাবেন না। ওরা ইচ্ছা করে ব্যাড কমেন্ট করে, যেন এগুলো ডোন্ট কেয়ার করো। হ্যাঁ, বাট আমি বলে দিলাম, বাপি ভাই কোথায় ঢাকা গেছে, আমাদের বিজনেসের অনেক মানে দরকারি আর কি কাজে গেছে, যেমন আমাদের ব্যাগ ট্যাগ আরো কিছুর আর কি নতুন আপডেট করতে হতো, এই জন্য আসলে ঢাকাতে গেছে মেনলি। আর আসার আগে আমরা নতুন নতুন প্রোডাক্ট, আমাদের অনেক শিপমেন্ট চলে এসেছে, অনেকগুলো প্রোডাক্ট এসেছে এবং ঢাকাতে সে অনেক প্রোডাক্ট নিচ্ছে, সেগুলো পাঠিয়েও দিয়েছে বা অনেকগুলো চলে গেছে, শোরুমে নিতে পারবেন। মিস করছিলাম তাই, হ্যাঁ আমিও 3-4 দিন কোনো আপডেট দিতে পারি না বিজনেস পেজে, তাই ভাবলাম লাইভ করি। তো আমি একটা রুমের মধ্যে থেকে লাইভ করতেছি, যে ঠান্ডা, আমাদের রাজশাহীতে যেরকম ঠান্ডা, সো মুন্সিগঞ্জে এরকম অনেক ঠান্ডা, আমার হাত পা অলরেডি যে এখন ঠান্ডা হয়ে গেছে। আজকে তো একটু ঠান্ডা কম আছে, 2 দিন তো প্রচুর ঠান্ডা ছিল। আপু ব্যাড কমেন্টস পড়বা না? হ্যাঁ, ব্যাড কমেন্টস একদমই পড়তে যাব না। রিসেপশন কবে? আগামীকাল রিসেপশন। যেহেতু আমরা গতকালকে বিয়ে বাড়ি থেকে অনেক অনেক আসলে লেট করে বাসায় আসছি, রাতে ফিরছি, যেহেতু বিয়ে কুমিল্লা থেকেও অনেক ভেতরে ভাই, আমাদের যেতে ঢাকা থেকে যেতে প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো লাগছে, 4 ঘন্টা তো লাগছেই মনে হয়। মানে 12টায় রওনা হয়েছি, 4:30 বা 4টায় আমরা মনে হয় ওখানে পৌঁছাইছি সম্ভবত। তো মানে ওখানে যাওয়ার কিছুক্ষণ পরেই আর কি, বলতে গেলে আধা ঘন্টার মধ্যেই আর কি মাগরিবের আজান দিয়ে দিছে। তো এত এত লেট করে আমরা বিয়ে বাড়িতে পৌঁছাইছি, তারপরে আবার লেট করে বাসায় আসছি। তো এইগুলো চিন্তা করে তারা হয়তো বা আজকে, আর যেহেতু অনেক বড় অনুষ্ঠান তাই আজকের দিনটা ফাঁকা রেখেছে। বেয়াদব তুই একটা, দুষ্টামি করতেছে, সবাই বিরক্ত করতেছে। আপু কেমন আছো? অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপু এইসব ইগনোর করো, জান্নাত এভরিল আপু আপনাকে অনেকদিন পরে দেখলাম কমেন্ট করতে। ভালো আছেন আপনি? ইগনোর করতেছি। বাপি ভাইয়া ঢাকায় 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 সে ঢাকায় গেছে, থাকলে লাইভে একসাথে হতো। আগামীকাল চেষ্টা করব সবাই একসাথে লাইভ আসে, যেহেতু চলে যাব তো চেষ্টা করব সবাই মিলে একসাথে একটা লাইভ করতে, আপনাদের সাথে শেয়ার করব। তোমাদের নজর লাগছে, প্লিজ ব্যাড কমেন্ট ইগনোর করো। আলভিনা আহমেদ আপু না ভাইয়া? নওশিন আপু শেয়ার দিয়ে দান, থ্যাংক ইউ। তোমার আংটিটা দেখাও। আমার আংটি দেখাবো? আমার আংটি তো এই যে একটা আংটি, এইটা আমার আংটি, আর এই যে একটা আংটি। কোন আংটি দেখাবো? এটা এমনি রিং আর কি, খুব সুন্দর। সিয়াম ভাইয়ের বউ কোথায়? সিয়াম ফাইজা, সিয়ামের নামও সিয়ামের বইয়ের নামও কিন্তু ফাইজা। হ্যাঁ, তো যাই হোক, সিয়াম যে এখানে, সরি সিয়ামের বউ এখানেই ছিল, অনেকক্ষণ ছিল, অনেকক্ষণ থাকলো, গল্প করলাম, আমরা আড্ডা দিলাম, তারপরে ও নিচে গেল। মানে নিচে ওইভাবে যাওয়াই হয় নাই, আমি জাস্ট নিচে গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে মানে শাওয়ার টাওয়ার নিয়ে উপরে চলে আসছি, তারপরে আর যাওয়া হয় নাই। ভিডিও এডিট এইসব কাজ করতে করতে টাইম চলে গেছে। বউ ভাতে বাপ্পি ভাই সহ কালো শাড়ি এবং পাঞ্জাবি পরলে ভালো লাগবে, কমেন্টে রিপ্লাই দেন। সিকে চৈতি আপু, চৈতি আপু কে কি পড়বে কে কি না পড়বে, বিশ্বাস করেন আমার ছেলে মেয়েও যদি বড় হয়ে যায় বা যদি আমার ফ্যামিলি মেম্বারও কে কি পড়বে টোটালি বা কার কি পছন্দ, এটা আমি কোনোদিন কাউকে কোনো ডমিনেট করতে পছন্দ করি না, বা কখনো এই ধরনের, হ্যাঁ আমার ভালো নাই লাগতে পারে, জাস্ট আমি এটা বলতে পারি যে আমার এটা ভালো লাগে নাই, বাট তার মানে এই না যে তাকে কাউকে আমি হার্ট করে এটার জন্য কথা বলবো যে কি পড়ছে এই সেই খ্যাত হ্যান ত্যান। আমার হলুদ কালারের শাড়ি নিয়ে বিয়েতে কেন, কোথাও কি লেখা আছে দলিল করে? আমার এটা জানা দরকার, বাংলাদেশের কোনো আইনে লেখা আছে যে হলুদ কালার শাড়ি পরা, মানে হলুদ রঙের বা এইরকম অফ হোয়াইট বা হলুদ রঙের শাড়ি বা ড্রেস বা কিছু বিয়েতে পরা যাবে না? এটা কি কোথাও লেখা আছে? এটা আমার আসলে জানা খুব দরকার, যে আমি কি এমন বড় কিছু বলবা? কেউ নাই। তো এটা কি কোথাও লেখা আছে যে হলুদ রঙের শাড়ি বা হলুদ রঙের কোনো কিছু পরা যাবে না বিয়ের দিনে? কে বলছে এটা? মানে এটা কোথায় লেখা আছে, কোন রুলসে লেখা আছে? আমি তো এইটাই জানি না, এটাই তো আমি বুঝতে পারি না। মানে কোথাও কি লেখা আছে হলুদ রং শুধু গায়ে হলুদের জন্য, আর কোনো কোথাও পরা যাবে না, কোনো ফেস্টে পরা যাবে না? তো যাই হোক, খারাপ ভালো লাগে নাই, আপনি আপনার কমেন্ট বলতেই পারেন, ওপিনিয়ন দিতেই পারেন, এটাতে কোনো প্রবলেম না, কিন্তু গালাগালি দিয়ে কথা বলাটা আসলে একটু বেশি বেশি হয়ে যায়। এই জিনিসগুলো আসলে ঠিক না, ঠিক আছে? এগুলোকে একদম বেশি মানে
নিজেদের খুব খারাপ ভাবে পরিচয় দিয়ে দেওয়া হয়, আসলে আর কিছুই না। আপনার ভালো না লাগলে আপনি বলতেই পারেন, এটা বিষয় না, বাট আমার কাছে তো আমার খুবই ভালো লাগতেছিল। এন্ড শাড়িটা খুবই সুন্দর। আর অনেকে বলতেছেন সস্তা, 200 টাকার শাড়ি পরেছে। 200 টাকারই শাড়ি পরছি, সো হোয়াট, কি এমন যায় আসে বলেন? 200 টাকার শাড়ি পরলাম, সেই শাড়িতে আমি 10,000 টাকার শাড়ি পরলাম। 10,000 টাকার শাড়ি পরার পরে কি হবে? তখন তো আপনারাই বলতেন বউয়ের থেকে বেশি গর্জিয়াস সেজেছে। কেন সেজেছে, কেন সাজলো, এটাও অপরাধ তখন আমার হইতো। যদি আমি বউয়ের থেকে অনেক বেশি সাজতাম, অনেক বেশি দামি শাড়ি পরতাম, অনেক বেশি দামি গর্জিয়াস সাজ দিতাম, তখনও আপনাদের প্রবলেম হতো। হ্যাঁ, বউয়ের থেকে বেশি সাজছে, মনে হচ্ছে নিজেরই বিয়ে। আবার কম সাজছি মানে আমি কমই করছি মানে সেটা আমার প্রবলেম। মানে আমি সস্তা শাড়ি পরেছি। প্রথমত আমার কাছে দাম দিয়ে আমি আমার লাইফে কোনোদিন কোনো কিছু জাজমেন্ট করি না আপনাদের মতো। সৌন্দর্যটা, ভালো লাগাটা সব থেকে ম্যাটার করে, এটা লাইফে। প্লিজ আপনারা এগুলো চেঞ্জ, আপনাদের মাইন্ড গুলো একটু চেঞ্জ করবেন। ভালো থাকতে পারবেন, বিশ্বাস করেন, এগুলোর জন্য না ভালো থাকতে পারবেন না লাইফে কখনো। কাউকে খচিয়ে, কাউকে খারাপ কথা বলে, কাউ ব্যাড কমেন্টস করে ভালো থাকা যায় না আসলে। হ্যাঁ আপু, ভ্যাম্পায়ার দাঁত লাগাচ্ছে না কেন, বুঝলাম না, আরেকবার আমি সরি। আপু ভ্যাম্পায়ার, এটা কি ডেট না দাঁত? দাঁত লাগাচ্ছেন না কেন? ভ্যাম্পায়ার দাঁত কি? ভ্যাম্পায়ার দাঁত লাগাবো কেন, আমি তো বুঝলাম না। কি আমরা কি শয়তানে লাড়ে নাকি? না আমি কি বুঝি না, আমি কমেন্ট কি পড়লাম বুঝলাম না। আমার কি ভ্যাম্পায়ার দাঁত লাগাবো কিসের জন্য? আমার এমনি যে দাঁত দেখেন, আঁকা বাঁকা, আঁকা ঝাঁকা, লাকা ঝাঁকা, কি দাঁতের। আমার দাঁত তো সোজা না, তার উপর আমি আবার এই দাঁত নিয়ে বাঁচি না, আর দাঁত লাগাইতে বলতেছেন আমাকে, আমি কই লাগাবো বলেন, কই লাগাবো? ফাহিম ভাই আসে নাই বিয়েতে? না আমি বলতে পারতেছি না এই বিষয়টা, আমি দেখি নাই, মানে আসে নাই আর কি। তবে বাকিগুলো আমি বলতে পারবো না আসলে। আপু রাতে খাবার খাইছো? হাফসা ইসলাম টুবা, না খাই নাই, আমরা সবাই মিলে একসাথে খাবো। বাপ্পি এখন আসে নাই, আসলে খাবো। বাপ্পি ভাইয়ের বোন নাকি বউ? হ্যাঁ সরি, ফাহিম ভাইয়ের বউ নাকি বোন? হ্যাঁ, ফাহিম ভাইয়ার বোন হচ্ছিল সিয়ামের বউ। উল্টাপাল্টা করে বললাম, বাট বুঝিনি। মুস্কান কই নাই, মুস্তারিন আছে, ও ঘুমাচ্ছে না শুয়ে আছে মেবি হয়তো বা। আপু আমার ঘুমিয়ে আসবে না, তুমি আমার নামটা মনে রাখছো? জান্নাত এভরিল। আপু আমি কেন মনে রাখবো না, এভরিল নামটা খুবই একটা আনকমন একটা নাম ছিল। আমার লাইভে কমেন্ট করতে, লাইভে আছি গাইস। মুস্কান আপুর আপন ননদ নাকি? ফুপাতো ননদ মনে হয়, বগুড়াতে আসলে বইলো ফুপাতো না, ফাইম ভাইয়ার ফুপাতো বোন আসলে। ভাইয়ার পেজে এখন অনেক আপারা এসে হাজির হইছে, আপু প্লিজ ওইগুলারে ব্লক করো। ফারজানা আক্তার আপু, না বাপির এগুলো নিয়ে যায় আসে না, আমার এগুলো নিয়ে যায় আসে। প্রথম কথা, কি রে কই যাস তোরা? তুই কি আমার জন্য আনলি? কুক কি আমার জন্য আনলি? দে আমার একটু দে, কুকটা খাই আমি, দে না না। আমাদের বর সাহেব চলে এসেছে লাইভে। তো ভাইয়া আপনি কি হ্যাপি এই বিয়েতে? আমি অবশ্যই হ্যাপি। নতুন তো 2 দিন পর কি বলবে জানেন? ডায়লগ, সব ছেলেদের ডায়লগ 2 দিন পর বলবে কি, কেন যে বিয়ে করেছিলাম, সিঙ্গেল থাকতাম তো অনেক ভালো থাকতাম। বিয়ে লাইফের সব থেকে বড় প্যারা হলো একটা বিয়ে যে ক্যান করে ছেলেরা। না না, নিজের প্রিয় মানুষকে নিয়ে একটু কষ্ট থাকলে সমস্যা নেই। ওহো বাহ, ভালো লাগলো, কথাটা খুব সুন্দর। এদিকে এত বিয়াদবি করতেছে না, বলার মতো লাগে। কি করতেছিস? ক্যামেরা একটু উঠাও, উঠাতে হবে। আচ্ছা তুই কই ছিলি? আচ্ছা বল, তুই কই ছিলি? তোকে আমি আজকে বিকেল থেকে দেখি না, কই ছিলি? কি জানি এরা আমার কই থেকে
এই কি লাগাইলাম এটা আমি? এই আমার এই ফিল্টারটা ঠিক করে দে। আচ্ছা গেছে না, যাক গেছে। আমরা সবাই মিলে কালকে অনেক মজা করব, কালকে লাইভ করব। এখন যেহেতু বাপ্পি নাই, তো আমার নামটা বলো হাফসা আপু। এই যে নামটা বললাম। ও শান্তা আপু, হাই শান্তা আপু। না না ভাই, আমারে প্লিজ এই ধরনের কমেন্ট করেন না। আমি কেন মানে কি রিপ্লাই করবো? যারা যা বলবো হুদাই মানুষ আবার অন্যদিকে টেনে হিচড়ে নিয়ে যাবেন। আর মানে শুধু শুধু একটা মানে এখন ফেসবুকে সব থেকে মানে সস্তা একটা বিষয় হয়ে গেছে যে গণহারে মনিটাইজেশন দিছে। একটা জিনিস আপনি যদি কষ্ট করে অ্যাচিভ না করেন সেটার মর্ম কিন্তু কখনোই বুঝবেন না। ভিডিও করাটাই যদি এত ইজি মনে হইতো তাহলে যে কেউ এই ভিডিও করে অনেক কিছু করে ফেলতে পারতো। সবাই চেষ্টা কিন্তু অনেকেই করে, এমন না যে করে না, কিন্তু সবাই কিন্তু ওই জায়গাটা করতে পারে না বা ওই জায়গায় যেতে পারে না, অনেক কারণে পিছিয়ে পড়ে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি বলবো যে ফেসবুকে যে একটা রুলস ছিল মেবি 6 লাখ মিনিট আর 10,000 ফলোয়ার, এই রুলসটা ভেঙে দিছে। গণহারে মনিটাইজেশন দিয়ে দিছে যে কারো আইডিতে, যে জীবনে কোনোদিন আইডিতে অ্যাক্টিভও হয় নাই সেও মনিটাইজেশন পাইছে। কিছুদিন আগে আমার মামা আমারে ফোন করে বলে যে আইডিতে তো মনিটাইজেশন আসছে, তো কিছু কি ভিডিও টিডিও করলে কি ইনকাম হবে? আমি বললাম মামা আপনি ভিডিও করার কি দরকার আপনার? বুঝছে না, আছে যেহেতু মনিটাইজেশন, ভিডিও করলেই নাকি ইনকাম আসবে, তো করলাম। না হলে মানে বুঝেন একটা বিষয় যে আপনি 6 লাখ মিনিট পূরণ করতে বা 10,000 ফলো আনতে হলে আপনাকে কতগুলো ভিডিও করতে হতে পারে কোনো আইডিয়া নাই। কি রে মানে আমাকে নিয়ে নাকি অনেক কথা হচ্ছে, তাই বললাম যে আমাকে নিয়ে এত যে কথা হচ্ছে, যারা পোস্ট করতেছে কতটুকু সত্যি আসলে। আর এই যে মনিটাইজেশন না থাকলে কি, এই যে ফেসবুক যে গণহারে মনিটাইজেশন দেওয়ার পরে যে এই যে তোমার হচ্ছিল পিকচারে ইনকাম, স্টোরিতে ইনকাম, পোস্টে ইনকাম, মানে সবকিছুতে যে ইনকাম দেওয়া